আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি এইমস যোধপুরের নিওনাটোলজি বিভাগের প্রফেসর এবং সংশ্লিষ্ট বিষয়ের জাতীয় টাস্ক ফোর্সের পরামর্শদাতা ডক্টর অরুণ সিং। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর সিং, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। প্রথমেই শারদীয়ার শুভেচ্ছা আর নমস্কার জানাই। কিন্তু দেখুন, এবারের পুজোর কলকাতা একেবারেই হচ্ছে না। মণ্ডপে মণ্ডপে জনস্রোত নেই, রাস্তাঘাট ফাঁকা। পুলিশ কর্মীরাও বলছেন যে পুজোর সময় এত হালকা ডিউটি বহু বছর করেননি। করোনা কি পৃথিবীটাকে একেবারে পাল্টে দিল? প্রথমে আপনাদের সকলকে পুজোর শুভেচ্ছা আমার তরফ থেকে। এবং এর উত্তর দিতে গিয়ে আজকে প্রায় 7 মাস সারা পৃথিবীর বেশিরভাগ জায়গায় অচল হয়ে আছে। কিন্তু 7 মাস আগেকার একটা ঘটনা আজকে আমি সব শ্রোতাদের একটু মনে করিয়ে দিতে চাই। একটা জাহাজ, তারিখটা ছিল 2রা ফেব্রুয়ারি। জাহাজে অনেক বয়স্ক লোক, তার প্রায় 70 বয়সের কাছাকাছি বয়স, বেশিরভাগ 3711 জন। তারা জীবনের যা সম্পদ ছিল সব দিয়ে একবার বিভিন্ন দেশে জাহাজে ঘুরতে চাইছিল। জাহাজটার নাম ছিল ডায়মন্ড প্রিন্সেস। কয়েকজন যাত্রী সিঙ্গাপুরে নেবে তাদের জ্বর হয়েছিল। টেস্ট করে জানা গেল তাদের কোভিড পজিটিভ আছে। একটা ভয় চলে আসলো। জাহাজটা কয়েকদিন পরে জাপানে ঢোকার কথা ছিল, কাউকে ঢুকতে দেওয়া হলো না। 1 মাস তারা সমুদ্রে জলে থাকবে। প্রায় 700 জনের খবর আসছে জ্বর হয়েছে। 700 জন বোধহয় আক্রান্ত, একজন নার্সও আক্রান্ত। কিন্তু জাহাজ ঢুকছে না। লোকে ভয় পাচ্ছে যে যাত্রীদের বোঝায় জাহাজে করোনা ভাইরাস আছে। এই জাহাজে যখন 1 মাস পরে ঢুকলো, প্রত্যেকটা মানুষের একাধিকবার তাদের টেস্ট করা হয়েছে। দেখা গেল যে মাত্র 22 জন মৃত্যু হয়েছিল। মনে রাখবেন, তাদের বয়স সকলের 70 থেকে বেশি। তাদের অনেক রকম রোগ ছিল। প্রশ্ন হলো যে ভারতবর্ষের অনেক রোগ আছে, অনেক মহামারী এসছে যেখানে মৃত্যু হার অনেক বেশি। সত্যি কি এতটা করোনাকে ভয় পাওয়া উচিত ছিল? ভয়টা আমরা কিসে পাচ্ছি? ভাইরাসকে না? ভাইরাসে আক্রান্ত সেই রুগীকে আমরা আবার দেখতে পারবো না। যে কারণে আজকে আপনি বলছেন যে পুজোতে কলকাতার এই চেহারা বহু লোক তার ছোটবেলা থেকে কোনোদিনই দেখেন, আমিও দেখিনি। ডক্টর সিং, আপনি একজন প্রথিতযশা নিওনাটোলজিস্ট। সদ্যজাত শিশু ও মায়েদের উপর কোভিডের প্রভাব কিভাবে পড়ছে আপনি কেমনটা দেখছেন? এই প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আরেকটা জিনিস বলতে হয়। মার্চ মাস থেকে আমিও চিকিৎসক হয়েও গবেষক হয়ে গেলাম। দেখলাম যে প্রেগন্যান্সিতে মারা পজিটিভ হচ্ছে তাদের শিশুদের লোকে আলাদা করে রাখছিল। খুব নিষ্ঠুর মনে হলো। সদ্যজাতক যে শিশুটা জন্মেছে তাকে মায়ের থেকে আলাদা করে দেওয়া, মায়ের বুকের দুধ না দেওয়ার। এটা আমি আগেই জানতাম যে এতে করে বাচ্চার মস্তিষ্কের ডেভেলপমেন্টটা বাধা পায়। অদ্ভুত ভাবে দেখলাম মাদের করোনা হচ্ছে, ব্রেস্ট মিল্কে ভাইরাস পাচ্ছি, অ্যামনিওটিক ফ্লুইডে ভাইরাস পাচ্ছি, বাচ্চার স্টুলে ভাইরাস পাচ্ছি। কিন্তু নয় মায়ের নয় বাচ্চার কারো কোনো রকম কোনো সমস্যা নেই। এবং কিছুদিন পরে তারা ঠিক হয়ে চলে গেল। আমরা মা এবং বাচ্চাকে একসঙ্গে রাখতে আরম্ভ করি। এবং তারপরে ভারত সরকারকে চিঠি লেখা হলো। ভারত সরকার তার নির্দেশিকা জারি করলেন যে কোভিড পজিটিভ হলেও সদ্যজাতক শিশুকে মায়ের থেকে আলাদা করার দরকার নেই। কিন্তু কারণটা বুঝলাম না যে অন্তত জ্বর তো হওয়া উচিত ছিল। সে মায়ের কোনো জ্বর নেই, জ্বালা নেই, কিচ্ছু নেই। বাচ্চার কোনো এজ ইফ কোভিড আসলো গেল, কিছুই যায় আসে না। প্রশ্নটা থেকে গেছিল। উত্তর পেলাম যখন বাস্তবে আমার নিজের কোভিড হলো। হ্যাঁ, আপনার অসুস্থতার খবরে কলকাতাতেও বহু মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আমি যেটা জানতে চাইছি, রোগী হিসেবে আপনার অভিজ্ঞতা কি আপনার চিকিৎসক সত্তাকে কোনোভাবে সমৃদ্ধ করলো? 21 দিন আইসিইউতে থেকে যেমনি একদিকে রোগী ছিলাম, তেমনি কৌতূহল ছিল যে প্রত্যেক কটা জিনিসকে বুঝতে হবে। নিজের শরীরে বোঝার মতন অভিজ্ঞতা না হলে আজকে এই কথাটা বলতে পারতাম না যে সত্যি কোভিডকে ভয় পাওয়াটা ঠিক না। আমার ছাত্রর আগে হলো, একদিন আগে, আমার একদিন পরে হলো। আমার অক্সিজেন স্যাচুরেশন ঠিক। আমি এইমসে সিটি স্ক্যান করালাম, যেহেতু আমি ওখানেই অধ্যাপনা কাজ করি। আমার সিটি স্ক্যান একদম নর্মাল। অথচ জ্বর হলো, কোভিড টেস্ট পজিটিভও হয়েছে। মাত্র 2 দিন
আমি যখন আমার রক্তে সাইটোকাইন করলাম, সাইটোকাইন কি? সেলের মধ্যে কিছু পদার্থ থাকে যেটা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বের করতে পারে। আমার ছাত্রর সাইটোকাইনে কোনো কিছু সমস্যা নেই, কিন্তু আমার আকাশ ছোঁয়া সাইটোকাইন, আমরা বলি মেডিকেল ভাষায় সিআরপি, হাইলি সেন্সিটিভ সিআরপি, ইন্টারলিউকিন 6 আর ডি ডাইমার। যারা চিকিৎসক ছিলেন তারা আমাকে বললেন যে আপনার তো স্যাচুরেশন নরমাল আছে, আপনার তো সিটি নরমাল আছে, হ্যাঁ এগুলো বেশি আছে, আপনার কি কোনো চিকিৎসা লাগবে? আমি বললাম দেখুন, আমি মনে করি আমার স্টেরয়েড দেওয়া উচিত, দিয়ে দেখা যাক না, যদি এই সাইটোকাইনটা কমে। আমাকে দেওয়া হলো। ম্যাজিকের মতন পরের দিন আমার ভালো লাগলো, মনে হলো আমি একদম নর্মাল হয়ে গেছি। আবার সাইটোকাইন করা হলো, সব নর্মাল। 4-5 দিন পরে আমার ছাড়াবে, মনে হলো এবার তো বাড়িতে বসে আমার যে পুরনো লেখালেখির কাজ আছে ওগুলো শেষ করব। ঠিক 2 দিনের মাথায় আবার জ্বর ফিরল। এবার কিন্তু আস্তে আস্তে শরীর খারাপ হলো, ব্লাড প্রেশার নামতে আরম্ভ করলো। একদিন আর অপেক্ষা না করে ভর্তি হতে হলো, কিন্তু খুব খারাপ অবস্থায়। রাত্রে এটা মনে হলো কাটবে না। কোনো মতে ব্লাড প্রেশার টেশার ডাক্তাররা বাড়িয়ে দিয়ে আবার সিটি স্ক্যান করলেন, আবার নর্মাল। তাদেরও মাথায় হলো যে তাহলে সমস্যাটা কি? আমি বললাম সাইটোকাইন আমার করুন আর একটা স্টেরয়েড দিন। জুনিয়র ডাক্তার তাই করলেন, সাইটোকাইন আবার করলেন। আবার দেখা গেল আগের মতন সাইটোকাইন আবার বেড়ে গেছে। আবার স্টেরয়েড দেওয়ার পরে আবার কমে গেল। এবার আমি কিন্তু নিজের শরীরের সঙ্গে একটু পরীক্ষা করলাম, স্টেরয়েড নেব না, দেখি তো কি হয়। 2 দিন নিলাম না, আবার জ্বর আসলো, আবার সাইটোকাইন বাড়লো। তখন একটা সাধারণ প্রশ্ন উঠলো যে একই কোভিড ভাইরাস আমার এবং আমার ছাত্রর হলো, তার কিছুই হলো না, আমার এত সমস্যা হলো কেন? তাহলে কি আমার ভাইরাস লোড বেশি ছিল? আমার ক্ষেত্রে কি ভাইরাস একটু চেঞ্জ করে গেছিল? দেখা গেল তা তো হয় না। অদ্ভুত ভাবে যখন পুরো ডাটাটা গোটা দেশে নিয়ে বসলাম সুস্থ হওয়ার পরে, দেখলাম যাদের শরীরে বেশি ভাইরাস আছে অনেকেই তার কোনো সিমটম নেই, তারা টেরও পান না তারা কোভিড হয়েছে। আবার অনেকেরই ভাইরাস লোড অনেক কম, কিন্তু তাদের আইসিইউতে হচ্ছে, আবার অনেকে মৃত্যু হচ্ছে। আরেকটা সত্য, তাদের কোভিড রিপোর্টে জানিয়ে দেওয়া হলো যে তারা নেগেটিভ, সত্যি নেগেটিভ, কোনো ভুল নয়। বাড়ি গেলেন, বেশ বাড়ির শান্তি পেল যে এবার তো কোভিড মুক্ত শরীর। 2-3 দিন ঠিক থাকার পরে আবার একটু জ্বর হলো, হঠাৎ হার্ট ফেলিয়ার হয়ে গেল, হঠাৎ ব্রেন হ্যামারেজ হয়ে গেল, মৃত্যু আসলো। লোকে আরো ভয় পেল, তাহলে কোভিড থেকে সারলেও বোধহয় কোভিড ছাড়ে না। বুঝলাম নিজের শরীর ওপর দিয়ে যে সাইটোকাইন্সটাই বেশি ইম্পর্টেন্ট আছে। এবং সেই জাহাজ থেকে আরেকটা জিনিস বুঝলাম, যদি কলকাতা শহরের সকলের পরীক্ষা হয় বারে বারে, তাহলে দেখা যাবে যে 99.5% লোক সেরে যাচ্ছে। আপনি যদি কম পরীক্ষা করেন তাহলে আপনি জানতে পারবেন না কেস ফ্যাটালিটি রেট, কারণ সেটা নির্ভর করে কত লোক ইনফেক্টেড হয়েছে, তার মধ্যে কত লোক মারা গেছে। আমরা শুধু তাদেরই টেস্ট করছি যাদের জ্বর জ্বালা হচ্ছে, যাদের কিছুই হচ্ছে না তারাও অনেকেই কোভিড এর সঙ্গে তাদের সাক্ষাৎকার হয়েছে, তাদের শরীরে রিয়াকশন হয়েছে, কিন্তু তারা সেরে গেছে। তাহলে এত যে ইমিউনিটি নিয়ে গল্প হচ্ছে, তাহলে কি ইমিউনিটি ছিল না আমার? দেখা গেল উল্টোটাই, আমার তো ইমিউনিটি বেশি ছিল, তাই সাইটোকাইন্স বেশি বেরোলো। তাহলে ভাইরাসের কি কাজ? ভাইরাসের কাজ হচ্ছে ঢাকনাটা খুলে দেওয়া। এই বাসনের ভেতরে কি আছে সেটা আপনার শরীর জানে। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি হাইপারটেনশন থাকে, আপনি যদি খুব স্ট্রেসফুল লাইফ লিড করছেন, তাহলে কিন্তু আপনার শরীরে সাইটোকাইন্স বেশি হচ্ছে। অর্থাৎ ভাইরাসের কোনো কাজ নেই। একই ভাইরাস যদি 100 জনকে এফেক্ট করে, বেশিরভাগ লোক ঠিক হয়ে যাচ্ছেন, আর যাদের শরীরে সাইটোকাইন্স বেশি আছে সেই সাইটোকাইন্সই লং ড্যামেজ করছে, সেই সাইটোকাইন্সই হচ্ছে স্যাচুরেশন কমাচ্ছে। ভাইরাস শরীর থেকে বেরিয়ে গেলেও এই সাইটোকাইন্স ব্রেন হ্যামারেজও করতে পারে, হার্ট ফেলিয়ার করতে পারে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন এইমস যোধপুরের নিওনাটোলজি বিভাগের প্রফেসর এবং সংশ্লিষ্ট বিষয়ের জাতীয় টাস্ক ফোর্সের পরামর্শদাতা ডক্টর অরুণ সিং। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।